হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখতেই পাচ্ছ আমরা কোথায় যাচ্ছি। খুব সুন্দর একটি জায়গা। তো সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখো, স্কিপ না করে। অবশ্যই তোমাদেরকে জানাবো আমরা কোথায় যাচ্ছি। তো আমরা কিন্তু ওই দিন চলে গিয়েছিলাম স্বামী সত্যনারায়ণের মন্দিরে। এই মন্দিরটি কিন্তু দক্ষিণ কলকাতা অর্থাৎ কৈলান মন্দির, ঠিক আছে, যেটা নামে পরিচিত। তো এই মন্দিরে যাওয়ার জন্য তোমরা কলকাতা থেকে যেতে পারো, মাঝেরহাট থেকে যেতে পারো, অথবা তোমরা আমাদের যে সাইডে বাড়ি অর্থাৎ বনগাঁ সাইডে যদি কারো বাড়ি থাকে তাহলে তোমরা মাঝেরহাট যে লোকালটা আছে সেই লোকাল ধরেই যেতে পারো। তো আমরা আমাদের দত্তপুকুর থেকে 8:30 নাগাদ একটা ট্রেন চাই, সেটা কিন্তু ডিরেক্টলি একদম মাঝেরহাটে নিয়ে যাবে। তো আমরা সেই ট্রেনটাই ধরেছিলাম। তো যথারীতি আমরা ট্রেনে উঠে গেছি। আর ট্রেনে বসে তোমরা সব থেকে সুন্দর যে জিনিসটা দেখতেই পাচ্ছ, গঙ্গা। দেখো, মা গঙ্গাকে কিন্তু ট্রেনের মধ্যে বসেই আমি দর্শন করে নিলাম। সত্যি ট্রেনে বসে গঙ্গা দেখার যে দৃশ্যটা অসাধারণ। তো ইতিমধ্যেই কিন্তু আমরা চলে এসেছি মাঝেরহাট। তো তোমরা ভাবছো যে এত তাড়াতাড়ি কী করে চলে আসলাম, এটা কিন্তু মোটেই তাড়াতাড়ি না। আমরা 8:30টায় ট্রেনে উঠেছি, মিনিমাম 10টার কাছাকাছি প্রায় আমরা ট্রেন থেকে নেমেছি। তো মাঝেরহাট স্টেশনটা কিন্তু অনেক বড়, তোমরা দেখতেই পাচ্ছ। আর খুব একটা লোকজন কিন্তু এখানে নেই, বেশ কম লোকজন। আর স্টেশনটা অনেক বড়, খুব ভালো লাগছে স্টেশনে দাঁড়িয়ে। তো আমরা জাস্ট অনেকক্ষণের পরিশ্রম বললে ভুল হবে, আমরা ট্রেনে অনেকক্ষণ ছিলাম। তো যাই হোক, ট্রেনের মধ্যে অনেক গল্প মজা করতেই ছিলাম। তো আমাদের সঙ্গে ছিল আমার মা, আমার ভাই, আমার ভাইয়ের বউ আর আমি। এই 4 জন মিলেই কিন্তু আমরা কৈলান মন্দির অর্থাৎ স্বামী সত্যনারায়ণের যে মন্দির আছে সেইখানে যাওয়ার উদ্দেশ্যেই রওনা হয়েছি। তো মাঝেরহাট থেকে কিন্তু এই যে দেখো, আমরা কিন্তু এখন বাসে উঠেছি। তোমরা চাইলে মাঝেরহাট স্টেশন থেকে নেমে বাইরে বেরিয়ে মেন রোড থেকে তোমরা বাস ধরতে পারবে। তো বাস ধরে তোমরা মন্দিরের সামনে যথারীতি নামবে। তো আমরা মন্দিরের সামনেই এই যে চলে এসেছি। দেখো, মন্দিরটা কিন্তু ভীষণ বড় আর এত সুন্দর। আর মন্দিরের সামনেই কিন্তু ঢোকার গেটেই কিন্তু লেখা আছে যে কটা থেকে কটা পর্যন্ত মন্দির খোলা থাকবে, পরিষ্কার করে লিখে দেওয়া হয়েছে। তো মেন গেট থেকে আমরা সোজা এইদিকে চলে আসবো, এইদিকে হবে মন্দিরের গেট ঢোকার। আর এইদিকে এই পাশ দিয়ে চলে গেলে এখানে কিন্তু পার্কিং রয়েছে। তো দেখো কি সুন্দর, আর কত বড় একটা চাকা ওখানে রাখা রয়েছে। মানে এই জায়গাটায় যদি সত্যি তোমরা না আসো তাহলে কিন্তু খুব মিস করবে, কারণ কলকাতার বুকে এত সুন্দর একটা জায়গা। তোমরা যদি মনে করো যে একদিনের জন্য একটা ট্যুর করবে ফ্যামিলি সহ, তাহলে কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো। তো তোমরা কিন্তু চলে আসতে পারো। আর এই জায়গাটা আসার জন্য তোমরা চাইলে শিয়ালদা স্টেশন থেকে যদি মনে করো তোমরা মাঝেরহাটের যে ট্রেনটা যা আসে সেখান থেকেও ধরতে পারো। যদি মনে করো বনগাঁ থেকে আসবে, বনগাঁ থেকেও ধরতে পারো। বা দক্ষিণ কলকাতার মধ্যে যেহেতু এটা রয়েছে, আমরা কিন্তু মাঝেরহাট থেকে ডাইরেক্ট বাস ধরে এই কৈলান মন্দিরে আমি চলে এসেছি। এই যে আমার ভাই আর ভাইয়ের বউ, দেখো ওরা দুজন কিন্তু ফটো তুলছে, সেলফি তুলছে। আর এটা কিন্তু আমাকে তো তোমরা নিশ্চয়ই সকলেই চেনো। তো আমাকে আমার মা আর আমার ভাই দুজনে মিলে একটু বলছিল এদিকে আয় যে ফটো তুলবো। তো আমিও চলে যাচ্ছি। সত্যি এই জায়গাটায় এসে কিন্তু ভীষণ 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 ভালো লেগেছে আমার। আর সবথেকে বড় কথা এই মন্দিরের যে চারিদিকে হাতের যে কাজগুলো, অর্থাৎ মন্দিরটা যে তৈরি হয়েছে, নকশাগুলো সত্যি অসাধারণ। মানে ভীষণই পছন্দ হয়েছে, ভীষণই পছন্দ। এত সুন্দর একটি জায়গা। তবে আমরা গিয়েছিলাম, আমাদের ভাগ্য খারাপ, কারণ আমাদের ঢুকতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। মানে মন্দিরটা অনেক সকালবেলা খোলে, আবার তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। মানে সকালের দিকে ধরো আমার 12টায় বন্ধ, মোটামুটি 9টা থেকেই হয়তো খোলে, 9টা থেকে 12টা, এত সময় পর্যন্ত খোলা ছিল। যেহেতু আমাদের ঢুকতে অনেক দেরি হয়ে গেছে, তাই 12টা বাজতে আমাদের বেরিয়ে যেতে হয়েছিল। তবে যতটুকু সময় আমরা ছিলাম ততটুকু সময়ের মধ্যে কিন্তু দারুণ মজা করেছি, অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও করেছি। তাই তোমরা যদি কেউ আসতে চাও কোনো অসুবিধা নেই। আর মন্দিরের পাশেই কিন্তু এখানে প্রসাদ অর্থাৎ ভোগও তোমরা যদি কেউ নিতে চাও নিতে পারো। এখানে কিন্তু